মুখ্যমন্ত্রী আসলে তার মতিভ্রম হয়েছে। কদিন আগে আমরা হাজার হাজার মহিলাকে দেখলাম লাঠি হাতে, তারা মুখ ঢেকে তারা প্রতিবাদ করলো। তাদের জমি কেড়ে নেওয়া হয়েছে, তাদের লাইভলিহুড কেড়ে নেওয়া হয়েছে, তাদের ইজ্জত কেড়ে নেওয়া হয়েছে। একদিন নয়, দুদিন নয়, দিনের পর দিন। মুখ্যমন্ত্রী, আপনার মিথ্যে কথা সারা বাংলা জেনে গেছে, সারা ভারতবর্ষ জেনে গেছে। আপনি যতই এখন ডিরেকশনটা অন্যদিকে করার চেষ্টা করেন, কোনো লাভ নেই। আপনি চিরকাল পার্ক স্ট্রিটের রেপ কেস, আমাদের হাঁসখালি, আমাদের কামদুনি, আমাদের সন্দেশখালি, আপনি রেপিস্ট ধর্ষণকারীদের পাশে দাঁড়িয়েছেন, আপনি মহিলাদের পাশে দাঁড়াননি। আপনি একজন মহিলা বিরোধী সরকার, আপনার সরকার হচ্ছে মহিলা বিরোধী সরকার। আপনারা যে বসে পড়লেন, কিন্তু মহিলাদের সঙ্গে তাহলে কথা বলবেন কি করে? দেখুন, আমাদের সিনিয়ররা রয়েছেন, তারা ডিসাইড করবেন। আমরা এখন অবস্থান বিক্ষোভে রয়েছি। ওখানকার মহিলাদের সঙ্গে কথা হয়েছে কোনো আপনাদের? আমাদের ওখানকার যারা মহিলারা রয়েছেন তাদের সাথে আমরা যোগাযোগে আছি, কিন্তু সব মহিলাদের সাথে কথা বলা তো সম্ভব নয়। আজকে আমরা গেলে তারা ভরসা পাবে, তারা কাঁদছে। আমার কাল রাত্রে কথা হয়েছে, সে বলছে দিদি দেখে দেখে যারা আপনাদের সংবাদ মাধ্যমে কথা বলেছে তাদেরকে বসিরহাটের পুলিশ তুলে নিয়ে যাচ্ছে। সেই মহিলারা বলছে, আমরা গেলে তারা আরো বলবে এটাই এই সরকার চায় না। তাই আজকে পুলিশ দিয়ে আমাদের আটকানোর চেষ্টা করা হচ্ছে। আমরা তো বললাম আমরা সেকশন 144 মেনে যাব, 5 জন যাব, তাও যেতে দেওয়া হচ্ছে না। কেন? একদমই। আমাদের সর্বভারতীয় সভাপতি নাড্ডাজি এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছে এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রক আমাদের অমিত শাহজির কাছে। এটা হিটলারি গভর্নমেন্ট, হিটলার সরকার। মমতা ব্যানার্জি একজন হিটলার, ফ্যাসিস্ট। সংবিধান মানে না, আইন মানে না। সেকশন 144-এ 5 জন যেতে পারে। যখন বলছি যে আমরা কেউ যাবো না, শুধু 5 জন যাবে, না যেতে দেবো না, যেতে দেবো না। আমার সিনিয়রদের ইনস্ট্রাকশন আছে। এরা কোনো আইন শৃঙ্খলা মানে না, বললাম তো। এরা আমাদের যেতে দেবে না। 5 জন অ্যালাউড, টিএমসি যেতে পারবে, কিন্তু বিজেপি যেতে পারবে। অবস্থান বিক্ষোভে বসবো, আমাদের লড়াই তো চলছে। আমাদের না যেতে দিয়ে আপনি কি ভাবছেন আমাদের লড়াই কি শেষ করতে পারবেন মুখ্যমন্ত্রী? আজকে মহিলাদের ওপর যে অত্যাচার হয়েছে, আমাদের আজকে যদি যেতে না দেন, উনি কি ভাবছেন আমরা চুপ করে যাব? বললাম তো আগুন জ্বলবে, আগুন জ্বলবে, পশ্চিমবঙ্গে আগুন জ্বলবে। আর মহিলাদের ওপর যে অত্যাচার হয়েছে, এর উত্তর দিতে হবে মুখ্যমন্ত্রীকে। গোল গোল উত্তর দিলে চলবে না, পালিয়ে গেলে চলবে না। হাতরাসের জন্য টিম পাঠান, মণিপুরের জন্য টিম পাঠান, আর নিজের রাজ্যে একবার আসতে পারলেন না। খুব জরুরি কাজ দিল্লিতে। বহিরাগতরা এসছে। হ্যাঁ হ্যাঁ, সব তো বহিরাগত। রাজ্যসভায় রাধিকা কি নাম যাকে দিয়েছে, রাজ্যসভাতে যে পেয়েছে, তারা বহিরাগত। সাগরিকা, সুস্মিতা, তারা কি পশ্চিমবঙ্গে না? তাদেরকেও বহিরাগত বলবো? দলটাই তো হচ্ছে ক্রিমিনালদের। যে মুখ্যমন্ত্রী শেখ শাহজাহানের পাশে দাঁড়ায়, আপনি সে দল থেকে কি এক্সপেক্ট করতে পারেন? অধিকারীকেও গতকাল আটকানো হয়েছিল, তিনি ইতিমধ্যেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আপনাদের কি এ ধরনের? আমরাও, শুভেন্দুদা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। আমরা জানি যে এই সরকার আর এই মুখ্যমন্ত্রীকে জব্দ করার জন্য আমাদের আদালতই আছে, আদালতেই যাওয়া হবে, উচ্চ থেকে উচ্চ আদালত, এবং এই মহিলাকে শিক্ষা দিতে হবে। মুখ্যমন্ত্রীর একটা খুব ভালো রকম শিক্ষা পাওয়া দরকার। অগ্নিবিদ্যাতে এখানে যারা বাধা দিচ্ছেন তারা বেশিরভাগই মহিলা পুলিশ, অপরদিকে সন্দেশখালীতে নির্যাতিত হচ্ছে মহিলারা। 3 জন আইপিএস কে ডেকে পাঠানো হয়েছে, এক্ষেত্রেও কি তাই হওয়ার সম্ভাবনা? আমার খুব কি বলবো, এরকম একটা চিন্তা হচ্ছে যে এই 3টে আইপিএস যাবে কি। আমরা পাস রেকর্ড যা দেখেছি, যতবারই যেখানেই তাদের ডাকা হয় তারা যায় না। সার্ভিস বুকে তো দাগ পড়বে, তাহলে দাগ পড়বে। এবং শুধু দাগ নয়, এই 3 জনকে আমাদের প্রেসিডেন্ট ডক্টর সুকান্ত মজুমদারকে
খুন করার যে চক্রান্ত তারা করেছে তাদের জন্য, সেটার জন্য তাদেরকে যাতে কঠোর থেকে কঠোর শাস্তি হয়, শুধু সার্ভিস বুকে লাল কালি নয়, শাস্তি হয়, সেটা আমরা দেখব।